इसके तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबान पे जो बोला माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा केमन बोका। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানি অনেক অনেক স্বাগত। তো চলো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আর সারাদিন কী করি না করি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখন বাজে 7:20। আমি কিন্তু 6:40 কি 50-এর দিকে কিন্তু উঠে পড়েছিলাম ঘুম থেকে। তো যাই হোক, ফ্রেশ ট্রেশ হয়ে এসে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। তো চলো আর সারাদিন কী করি না করি সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো চলো এখন নিচে যাই, নিচে গেলে কাজ আছে। এদিকে দেখো, ছাদ থেকে নিচে এসেই কিন্তু আমি গ্যাসের মধ্যে আলু বেগুন কিন্তু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আলুগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর জানোই তো দাদু মানে সুগার রোগী, আলু খায় না, তো তার কারণে কিন্তু বেগুন দিয়েছি দাদুর জন্য। আর রোজ রোজ না আলু ভাজা বেগুন ভাজা বা শাকের ভাজা খেতে ভালো লাগে না, তো ভাবলাম চলো আজকে একটু আলু মাখা করা যাক। আলু বেগুনটা সিদ্ধ বসিয়ে তারপর কিন্তু আমি আটা মেখে নিয়েছিলাম, 4-5টা রুটির মতন কিন্তু আটা মেখে আমি কিন্তু এই সাইডে রুটি ভাজতে বসিয়ে দিয়েছিলাম, আর এক সাইডে কিন্তু আলু বেগুনটা সিদ্ধ হচ্ছে। অনেকে হয়তো বুঝতে পারবে কিনা জানি না, আমার মুখটা দেখে অবশ্যই বুঝতে পারছো যে আমি সকাল থেকেই কিন্তু মনটা খারাপ আমার, কারণ তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কিন্তু কাল রাত থেকে কিন্তু ঝগড়া হয়েছে। তো তার কারণে কিন্তু ওর সঙ্গে সকাল থেকে কথাও হয়নি, আর ওর সঙ্গে সেরকম মানে কি বলবো, সেরকম মানে কথা টোটালি হয়নি আর কি। দেখতেই পাচ্ছ একা একা সমস্ত কিছু করছি, আর রেগেই কিন্তু করছি, সমস্ত কাজ কিন্তু রেগে করছি। যাই হোক, মুখটা দেখেই বুঝতে পারছো মুখটা যে কতটা পরিমাণে রেগে আছি। সত্যি কথা বলতে গেলে কি জানো তো, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটিও হবে, আবার মিলও হবে, কথাবার্তাও হবে। বাট যদি ওর মধ্যে তৃতীয় ব্যক্তি যদি কেউ এসে ওই যে বলে না, আগুনের মধ্যে যদি ঘি ঢালো তাহলে তো আগুন দাউ দাউ করে জ্বলবে। তো যাই হোক, অনেকের ক্ষেত্রে থাকে, বাট আমার ক্ষেত্রে অতটাও নেই। তো যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু স্নান টান কমপ্লিট করে এখন একা একা বসে গেছিলাম খেতে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি কিন্তু বসেছিলাম। আজকে বাড়ির মুরগি মেরেছিল, তো ওইখান থেকেই কিন্তু কয়েক পিস মুরগির মাংস নিয়ে এসেছিলাম, তার সঙ্গে আলু দিয়ে মেয়ের জন্য এই সাইডে আমি কিন্তু মাংস রান্না করছিলাম, আর ওই সাইডে কিন্তু তোমাদের দাদাভাই রান্না করছে। যাই হোক, ও মানে কী বলতো, ওর সঙ্গে কথা হয়নি বলে ওর ভিডিওটা তোমাদেরকে দেখালাম না, বাট ও কিন্তু ওই সাইডে রান্না করছিল, আর আমি কিন্তু এই সাইডে আমার মেয়ের জন্য রান্না করছিলাম। তো বললো বাড়ির সবাই, আর প্রেশার কুকারটা না একটু খারাপ হয়ে গেছে, তো তার কারণে কিন্তু আজকের রান্নাটা কড়াইয়ের মধ্যে করছি। আর প্রেশার কুকারের মধ্যে মেয়ের মাংসটা রান্না করলে কী হয় জানো তো, মাংসটা একটু নরম হয়ে যায়, বিশেষ করে তো বাড়ির মুরগি তো অনেকটা পরিমাণে শক্ত থাকে। যাই হোক, একটু পেঁপে দিয়ে দিয়েছিলাম, তো একটু নরম হয়ে গেছিলো। যাই হোক, ওই সাইডে তোমাদের দাদাভাই রান্না করছে, জানোই তো ঝগড়াঝাটি হয়েছে, তো তার কারণে কিন্তু তোমাদের দাদাভাইকে আর দেখালাম না। আজকের এই ব্লগে কিন্তু সেরকম বলতে গেলে তোমাদের দাদাভাইকে দেখতে পাবে না। রান্না বান্না কমপ্লিট করার পর বসে গেছিলাম খেতে। তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কিন্তু ঝগড়া হয়েছিল, তো তার কারণে কিন্তু তোমাদের দাদাভাইয়ের হাতে রান্না খাবো না বা খাইনি সেটা কিন্তু নয়। এই যে দেখতেই পাচ্ছ, তোমাদের দাদাভাই মাংস রান্না করেছিল, ওইটাই নিয়ে বসে গেছিলাম খেতে। ঝগড়া হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে, কিন্তু খাবারের মধ্যে রাগ দেখাবো কেন বলো? তো খাবারের মধ্যে কিন্তু একবার রাগ দেখাতাম, বাট এখন আর দেখাই না সেরকম বলতে গেলে। যাই হোক, একা একাই বসে গেছিলাম খেতে, কারণ সকালেও একা খেতে বসেছিলাম, আর দুপুরেও কিন্তু একা খেতে বসেছি। তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কথাও হয়নি, আর ওর সঙ্গে মানে খেতেও বসিনি ওর সঙ্গে একসঙ্গে, একা একাই খাচ্ছিলাম। তোমাদের দাদাভাই দিদা আর মা কিন্তু এখনও পর্যন্ত খায়নি, ওরা কিন্তু খাবে, তার আগেই কিন্তু আমি খেয়ে নিচ্ছিলাম। যখনই দুজনের ঝগড়া হয় তখনই হয় ও আগে খেয়ে নেয়, না হলে আমি পরে খাই, না হলে আমি আগে খেয়ে নিই, না হলে তোমাদের দাদাভাই পরে খায়, এরকমই হয় আর কি। আর কি বলতো, নিজে রান্না করেছে, যদি আমি না খাই তাহলে কিন্তু আমায় অনেক কথা শুনতে হবে, আমার ওপর কিন্তু রাগ করবে, আর রাগটা কিন্তু পুষে রাখবে। ওর বানানো জিনিস যদি না খাই তাহলে আমার বানানো জিনিসও কিন্তু ও খাবে না, তো তার কারণে খেয়ে নেওয়াটা ভালো। কারেন্ট পালিয়ে গেছিলো, আর আমাদের এই যে হেঁসলের সাইডে কিন্তু একটু বাতাস লাগে, তো তার কারণে কিন্তু এই সাইডে এসে কিন্তু একটু বসেছিলাম, মানে মাদুর পেতে কিন্তু মেয়েকে ঘুমিয়ে দিয়েছিলাম, আর আমি একটু বসেছিলাম। হঠাৎ করে বাবা আর তোমাদের দাদাভাই বলছিল যে ওই সাইড থেকে কিন্তু প্রচুর পরিমাণে মেঘ করেছে, দেখেই বুঝতে পারছো। ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, এতটা পরিমাণে গরম পড়েছে কি বলবো। এই মেঘটা দেখে মনের মধ্যে এতটা পরিমাণে আনন্দ হচ্ছিল, মনে হচ্ছিলো যে কখন বৃষ্টিটা পড়বে, মনে হচ্ছিলো যেন আমি নিজে বাইরে বেরিয়ে বৃষ্টির মধ্যে ভিজি আর কি।
মানে দেখে মনটা এতটা পরিমাণে আনন্দ হচ্ছিল সে বলে বোঝানোর নয়। আর এতটা গরম পড়েছে, আর একটু একটু করে না ঠান্ডা হাওয়াও দিচ্ছিল, মানে কোথায় একটা বৃষ্টি পড়েছে তার কারণে কিন্তু হালকা হালকা ঠান্ডা বাতাস দিচ্ছিল। তো দেখে এই যে দেখতেই পাচ্ছ পেছনে প্রচুর পরিমাণে কালো করে মেঘ উঠেছে, দেখেও কিন্তু বেশ ভয় লাগছিল আর দেখেও কিন্তু বেশ আনন্দও হচ্ছিল। তো পরপর থাকতে থাকতে কিন্তু মেঘটা প্রচুর পরিমাণে হচ্ছে, মানে ওই সাইড থেকে আসছে এই সাইডে মেঘ হচ্ছে আর বিদ্যুৎ চমকাচ্ছিল। তো যাই হোক একটু ভিডিও করে কিন্তু আমি অফ করে দিয়েছিলাম, দেখেই বুঝতে পারছো যে এক সাইডে মেঘ হয়েছে আর এক সাইডে কিন্তু মেঘ হয়নি, মানে পরপর মেঘটা কিন্তু ওই ওপরের দিকে এইদিকে আসছে আর কি, মানে আমার বাড়ির দিকে, মানে আমাদের বাড়ির দিকেই কিন্তু একটু একটু করে মেঘটা আসছিল আর কি। আর এই যে দেখতেই পাচ্ছ দেখে অনেক দিনের পর প্রচুর পরিমাণে আনন্দ হচ্ছিল। যাই হোক অনেকটা বৃষ্টি হয়েছিল কিন্তু, তো মোটামুটি বৃষ্টি অনেকটা বলতে গেলে হয়েছিল। তারপর দেখো সন্ধ্যাবেলা কিন্তু বৃষ্টি পড়ার পর মানে কারেন্টটা যে চলে গেছে আর কারেন্ট আসেও নি। তো যাই হোক কী করবো, এদিকে দেখো আমি কিন্তু সন্ধ্যাবেলা রান্নাবান্না করব। তো রান্নাবান্না কমপ্লিট করার আগেই কিন্তু কড়াইতে তেল দিয়ে, মানে কি বলতো কাঁঠাল পাতার যে পাঁপড়গুলো ছিল না ওইগুলো বেশ কয়েকটা ছিল, তো ভাবলাম না চলো ওইগুলো একটু ভেজে নিই, অনেক দিন ধরে পড়ে আছে, ওইগুলোকে ভেজে খাওয়া যাবে। এই দিয়ে দেখো রান্নাটা করার আগেই কিন্তু পাঁপড়গুলো ভেজে নিচ্ছিলাম। তো যাই হোক তারপর কিন্তু তোমাদের দাদাভাইয়ের সঙ্গে অবশ্যই কথা হয়েছিল, ও কিন্তু এসেছিলো কথা বলতে। তো আমি তো অনেকটা পরিমাণে রেগেছিলাম। তো যাই হোক ও যখন কথা বলতে এসেছিলো তখনই কিন্তু কথা বলেছিলাম। আর যা লোকে বলে না থালা বাসন থাকলে একসঙ্গে কিন্তু ঠোকাঠুকি লাগবে, সেরকমই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হবে আবার মিলও হয়ে যায়। তো যাই হোক আমাদের কিন্তু পাক্কা একদিন লাগে যে ঝগড়াঝাটির সমাধান হতে। তো আজকে কিন্তু একটু তাড়াতাড়ি হয়ে গেছে মিল। এইদিকে দেখো সন্ধ্যাবেলা রান্না বসিয়ে দিয়েছি, আর এখানে না মানে কি বলতো মানে বৃষ্টি পড়লে মেঘ ডাকলেই কিন্তু কারেন্ট চলে যায়, আর এখন তো কারেন্ট চলে গেছে। আর বৃষ্টি এখানে পড়ছে প্রায় 4টা থেকে 4:30 থেকে কিন্তু বৃষ্টি পড়ছে। তো এই যে দেখো পটল আলু ঝোল করবো বলে কিন্তু এই যে বসে গেছি, আর এমার্জেন্সিতেও লাইটে মানে এমার্জেন্সি লাইটেও চার্জ নেই। তো দেখতে পাচ্ছ এখন হচ্ছে বৃষ্টি ঝোল, মাছের ঝোল রান্না করবো আর মাছের একটা চচ্চড়ি রান্না করবো, মানে মৌরালি মাছ আছে মৌরলা মাছ, ওইগুলো দিয়ে একটা চচ্চড়ি রান্না করবো। এই যে দেখতে পাচ্ছি এখন বসে রান্না। আর এই বৃষ্টির মধ্যে কখন যে কারেন্ট আসবে তার নেই কি, আর আমার ফোনের মধ্যেও কিন্তু এখন চার্জ নেই, প্রায় বলতে গেলে 30% মতো চার্জ আছে। তো চলো রান্নাবান্না করে নিই, আবার পরে কথা হচ্ছে। যদি কারেন্ট আসে তাহলে ভালো, আর যদি না আসে তাহলে এই এমার্জেন্সি দিয়ে আর মানে কী করে তোমার। এদিকে দেখো রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছিলাম, আর আজকে ছিল বাজার বার, বাবা কিন্তু গেছিলো বাজার করতে, বৃষ্টির মধ্যেও কিন্তু গেছিলো বাজার করতে। আর তোমাদের দাদাভাই কিন্তু বাবাকে বলেছিল যে আলুর চপ আর তোমার পেঁয়াজি আর সিঙ্গাড়া নিয়ে আসতে, আর তার সঙ্গে মানে 18 ভাজি যেটাকে বলে ওইগুলোই নিয়ে আসতে। আজকে একটু মুড়ি মাখাবো, এই যে দেখতেই পাচ্ছ। তো তার কারণে কিন্তু বাবা নিয়ে চলে এসেছিলো। আমি আর তোমাদের দাদাভাই একটা করে সিঙ্গাড়া খেয়েছিলাম, তারপর কিন্তু আলুর চপ পেঁয়াজি সবাইকে দেওয়া হয়েছিল, আর মুড়ির সঙ্গেও কিন্তু মাখানো হয়েছিল। এই যে দেখতেই পাচ্ছ 18 ভাজি যেটাকে বলে, বাট এইখানে যে 18 ভাজি এখানে বলবো না, কোথায় কোন জায়গায় কিভাবে করে জানি না, বাট আমাদের এইখানে যে 18 ভাজির মধ্যে যে 18টা জিনিস দেয় বলে আমার তো বিশ্বাস হয় না। তো যাই হোক এদিকে দেখো আমি এখন সিঙ্গাড়া খাচ্ছিলাম, আর তোমাদের দাদাভাই কিন্তু সিঙ্গাড়া খেয়ে নিয়েছে, এখন কিন্তু ও মুড়ি মাখাচ্ছিল। তো চলো আমি এখন সিঙ্গাড়া খাই। আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাইকে টাটা বাই বাই। আর তোমাদের ওইদিকে কি এমন হয় যে মেঘ উঠলেই কারেন্ট পালিয়ে যায়? কমেন্ট করে জানিও।